আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে কথা বলবো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনার ৩২ বছর বয়স বৃদ্ধি করার প্রজ্ঞাপন জারির পর থেকে ২০২৪ সালে যতগুলো নিয়োগ মার্চের পর থেকে সংগঠিত হয়েছে, সমস্ত নিয়োগগুলো পুনঃনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ধারাবাহিকতায় রেখে এই যে ঢাকা ওয়াসা তাদের একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কথা বলবো পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন কাঠামো, কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথম যেই পদটা দেখতে পাচ্ছেন সেই পদটা হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী, যার মোট পদসংখ্যা হচ্ছে শূন্য পদের সংখ্যা ১৬টি। সহকারী প্রকৌশলী যার মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ১৬টি। বেতন কাঠামো আপনার ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা সর্বশেষ পর্যন্ত চলে যাবে, যার বেতন কাঠামো ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী এখনো বিদ্যমান আছে। আপনারা সহকারী প্রকৌশলীতে এপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা AMIS পার্ট A&B এবং সমমানের ডিগ্রি প্রয়োজন, এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। দরখাস্ত আবেদনের সর্বশেষ তারিখ ১৯/১২/২০২৪। এই পোস্টে যারা অ্যাপ্লাই করবেন ১৯/১২/২০২৪ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাইটি করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে অনলাইন আবেদন নির্ধারিত ফি হবে ৫৫৮ টাকা, যেটা আপনারা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো যারা এখনো অ্যাপ্লাই করেননি ১৯/১২/২০২৪ ১৯/১২/২০২৪ সাল এই ১৯ তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাইটি করে নিবেন। তো পরবর্তী যে পদের নাম সেটা হচ্ছে আপনার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, যার শূন্য পদের সংখ্যা হচ্ছে ১টি। বেতন কাঠামো ২২,০০০ থেকে শুরু করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের যাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপি আছে, তারাই এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদের প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে। আপনাদের ভিডিও দেখার সুবিধাতে আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক, যার শূন্য পদের সংখ্যা হচ্ছে ১টি। বেতন কাঠামো ২২,০০০ থেকে শুরু। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি আছে তারা এক্ষেত্রে এপ্লাই করতে পারবেন, এবং এক্ষেত্রেও আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদের প্রার্থীদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো আপনাদের আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে ১৯/১২ তারিখে, ডিসেম্বরের ১৯ তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাইটি করে নেবেন। এক্ষেত্রে প্রার্থীকে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার জন্য মোট ৫৫৮ টাকা প্রদান করতে হবে। তো পরবর্তী পোস্ট হচ্ছে আপনার স্বাস্থ্য কর্মকর্তা, যার শূন্য পদ হচ্ছে ১টি। দেখেন প্রত্যেকটা বয়সী যেহেতু বয়সের প্রজ্ঞাপন হয়ে গেছে, প্রত্যেকটা সার্কুলে আপনার ৩২ বছর বয়স হবে। যার বেতন কাঠামো হচ্ছে ২২,০০০ থেকে শুরু। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী যারা আছেন তারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন, এবং সংশ্লিষ্ট ২ বছরের প্র্যাকটিসিং, এই ফিল্ডে আপনার ২ বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সহকারী সচিব, যার পদসংখ্যা হচ্ছে ১টি। সহকারী সচিব যার পদসংখ্যা হচ্ছে ১টি। বেতন স্কেল ২২,০০০ থেকে শুরু। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার ২য় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর, ১ম শ্রেণীর স্নাতকোত্তর যাদের আছে সেক্ষেত্রে আপনারা এপ্লাইটি করে নিতে পারবেন। তারপরে হচ্ছে পরবর্তী পোস্ট গবেষণা কর্মকর্তা, যার মোট পদসংখ্যা হচ্ছে ৩টি। ২২,০০০ স্কেল থেকে শুরু। আপনারা যারা স্নাতকোত্তর ডিগ্রি বা ১ম শ্রেণীর স্নাতক লাগবে, প্লাস আপনাদের স্নাতকোত্তর ডিগ্রিও ১ম শ্রেণীর স্নাতক মানে স্নাতকোত্তর
মাস্টার্সে যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন শুধুমাত্র তারাই অ্যাপ্লাইটি করতে পারবেন। তো শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। এছাড়া আপনারা যারা অর্থনীতি, গণিত, পরিসংখ্যান ডিগ্রিধারী প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেয়া হবে। তো আপনারা যারা অর্থনীতি, গণিত, পরিসংখ্যানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং ফার্স্ট ক্লাস পেয়ে তারা এক্ষেত্রে এই অ্যাপ্লাইটি করতে পারবেন। রাজস্ব কর্মকর্তা খুবই ভাইটাল একটি পোস্ট। মোট পদসংখ্যা হচ্ছে 5টি। 22,500 থেকে বেতন কাঠামো শুরু আপনাদের। এক্ষেত্রে আগের মতোই স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি দরকার এবং শিক্ষা জীবনের সকল স্তরে আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে গবেষণা সহকারী, যার মোট পদসংখ্যা হচ্ছে 4টি। গবেষণা সহকারী মোট পদসংখ্যা 4টি, 16,000 থেকে বেতন কাঠামো শুরু। আপনারা যারা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি করা আছে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হিসাব রক্ষক, এটা মূলত বাণিজ্য বিভাগের একটা ব্লক পোস্ট। হিসাব রক্ষক, যার মোট পদসংখ্যা হচ্ছে 3টি। হিসাব রক্ষক বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য খুবই একটা ভাইটাল পোস্ট, যার মোট পদসংখ্যা হচ্ছে 3টি। বেতন কাঠামো 16,000 থেকে শুরু। যার আপনারা যারা বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি আছেন সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি যে আপনাদের এক্সট্রা যোগ্যতা দরকার সেটা হচ্ছে আমি আপনাদের ভিডিও সুবিধার্থে স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালনায় আপনাদের অভিজ্ঞ হতে হবে। সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে আপনার, না সর্বশেষ না, সরি, এটা হচ্ছে অডিটর। অডিটর হচ্ছে একটি। অডিটরের মোট পদসংখ্যা হচ্ছে একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যারা স্নাতক করেছেন বাণিজ্য বিভাগের অনুষদে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের এমএক্স ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কাজ করার যোগ্যতা থাকতে হবে। সহকারী রাজস্ব কর্মকর্তা, যার মোট পদসংখ্যা হচ্ছে 4টি। বেতন কাঠামো আপনার 16,000 থেকে শুরু। বেতন কাঠামো 16,000 থেকে শুরু। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি, জরিপ, কর সংগ্রহের কাজে ন্যূনতম 3 বছরের চাকরি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি 2 বছরের চাকরি থাকতে হবে এবং এর পাশাপাশি শিক্ষা জীবনের সকল স্তরে আপনাদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকা বাধ্যতামূলক। সর্বশেষ যে পদটি সেই পদটি হচ্ছে আপনার নার্স বা মেডিকেল অ্যাটেন্ডেন্স, সরি। শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, যার বেতন কাঠামো 10,200। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন এবং মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট যাদের আছে শুধুমাত্র তারাই এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের সর্বশেষ অ্যাপ্লাই ডেট নির্ধারণ করা হয়েছে 19/12/2024 তারিখ। এর এর মধ্যে আপনারা যারা অ্যাপ্লাই করতে আগ্রহী তারা অবশ্যই অ্যাপ্লাইটি করে নিবেন এবং প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আপনার 558 টাকা ফি প্রদান করতে হবে। এরপরে হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী, যার শূন্য পদের সংখ্যা 28টি। সবচেয়ে ভাইটাল পোস্ট উপসহকারী প্রকৌশলী, যার শূন্য পদের সংখ্যা 28টি। বেতন কাঠামো 16,000 থেকে শুরু। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দ্বিতীয় বিভাগে যারা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি আছে তারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বরাবরের মতোই আপনাদের আবেদন ফি অনলাইনে 558 টাকা এবং সর্বশেষ দরখাস্ত গ্রহণের তারিখ 19/12/2024। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।